তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উল্টোডাঙ্গা বা বিধাননগর রোড। আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছ বিধাননগর রোড। আমরা চলে এসেছি এই যে এই দাদুর স্টুডিওতে। সরস্বতী পুজোর সময় এই দাদুর সঙ্গে আমি তোমাদের সরস্বতী পুজো শেয়ার করেছিলাম ঠাকুর। চলে এলাম দক্ষিণদারি আরো একটা স্টুডিওতে। এইখানে স্টুডিওতে দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরগুলো একটু বড় সাইজের গণেশ ঠাকুর। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের সাথে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব দক্ষিণদারি মার্কেটে যে ছোট ছোট লক্ষ্মী গণেশ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। সামনেই কিন্তু রয়েছে নববর্ষ। তো নববর্ষ উপলক্ষে ছোট ছোট লক্ষ্মী গণেশ কতদূর কাজ এগিয়েছে, তার দাম কীরকম, আর কোন সেই মার্কেট, সমস্তটাই শেয়ার করব এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট। আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ দিয়ে লিখবে বং পুজো ব্লগ, তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো স্টার্ট করি আজকের এই ভিডিও। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উল্টোডাঙ্গা বা বিধাননগর রোড। আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছ বিধাননগর রোড রয়েছে, আর ওই দিকে কিন্তু রয়েছে মানে ওখানে সোজা যে ওভারব্রিজ, একটু জুম করে তোমাদেরকে একটু দেখি যে এই যে ওভারব্রিজটা দেখছো, ওভারব্রিজটাকে টপকে আমরা চলে যাব ডান দিকেই যাব। ডান দিকে গিয়ে আমরা চলে যাব কিন্তু দক্ষিণদারি মার্কেটে। চলো এগিয়ে যাওয়া যাক। এই যে রাস্তাটা এখানে দেখছো, এই রাস্তাটা হচ্ছে উল্টোডাঙ্গা রোড চলে গেছে ওইদিকে স্টেশনের দিকে। আর এই যে রাস্তাটা এখানে চলে যাচ্ছে, এখানে যে গেটটা দেখা যাচ্ছে সুন্দর একটা গেট, এটাই হচ্ছে ঘোড়ার গেট। আর এখান দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যায় দক্ষিণদারি, যেখানে ঠাকুর তৈরি হচ্ছে। তো আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছ এখানটায় রয়েছে দক্ষিণদারি গেট। যখনই আমি দক্ষিণদারি আসি দুর্গাপূজা বা খুঁটি পুজোর সময়, তখনই কিন্তু এই গেটটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে রাস্তাটা এখান দিয়ে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে একদম এন্ড পয়েন্টে পৌঁছে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যায় যেখানে ছোট ছোট লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। তো এই যে রাস্তাটা নিচে নেমে গেল, এই রাস্তা ধরে সোজা চলে গেলে পৌঁছে যাবো কিন্তু দক্ষিণদারি মার্কেটে, যেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছোট ছোট লক্ষ্মী গণেশ নববর্ষের আগে। তো ওই যে সামনে এই হচ্ছে উল্টোডাঙ্গা বা বিধাননগর স্টেশন। একটু তোমাদের জুম করে দেখাই, এই হচ্ছে বিধাননগর স্টেশন। আর এই বিধাননগর স্টেশনটা নিচে নেমে গেছে এই রাস্তা ধরে। যদি এই যে রাস্তাটা দেখছো, এখানটাই কিন্তু পৌঁছে যাওয়া যায় দক্ষিণদারি মার্কেটে। চলো এগিয়ে যাওয়া যাক। তো আমার সামনেই আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু সুন্দর সুন্দর গণেশ ঠাকুর কিন্তু রাখা আছে, যেগুলো কাঁচা মাটি, এখনও কিন্তু পুরোপুরি তৈরি হয়নি, জাস্ট শুকোতে দেওয়া আছে। দেখো এই যে মূর্তিটা, এই মূর্তিটা কিন্তু শুকোতে দেওয়া আছে, এবং এগুলো আস্তে আস্তে শুকোনোর পরে কিন্তু বেশ কালার লাগানোর পরে, রং করার পরে দেখতে বেশ দারুণ সুন্দর কিন্তু লাগবে। তো দেখো এই যে বিধাননগর স্টেশন থেকে ট্রেন যাচ্ছে, পরপর দুখানা ট্রেন, এই একটা ট্রেন যাচ্ছে, এই একটা ট্রেন চলে গেল। আর রেল লাইনের ধারে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট গণেশ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। এগুলো শুকোতে দেওয়ার জন্য রাখা আছে, এগুলো শুকোনোর পরে বেশ সুন্দর কিন্তু লাগবে। শুকোনো অবধি এগুলো একটু ওয়েট করতে হবে। এখনও রঙের কাজ কিন্তু অনেকাংশেই বাকি, সাজানো গোছানোর কাজ কিন্তু অনেকাংশেই বাকি রয়েছে এই গণেশ ঠাকুরগুলোতে। দেখো এইখানে অনেকগুলো গণেশ ঠাকুর কিন্তু রাখা আছে, যেগুলো বেশ কালার কিন্তু হয়ে গেছে। হাতে গণেশ ঠাকুরের যে ফুলটা, সেটা কিন্তু সবে বসানো হয়েছে বলে এখনো শুকোতে দেওয়া হয়েছে। শুকোনোর পর এগুলো রং হবে, রং করার পর বেশ সুন্দর কিন্তু লাগবে। এইখানে দেখো লক্ষ্মী ঠাকুর রয়েছে, ছোট ছোট লক্ষ্মী ঠাকুর, খুব অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর লাগছে। একটু কাছ থেকে তোমাদের মায়ের মুখটা জাস্ট দেখাই, ছোট্টর ওপরে ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটা দেখতে। এইখানেও কিন্তু অনেক লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। আর একটু যদি আমি এগিয়ে যাই, এইখানেও কিন্তু অনেকগুলো গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে। এখানে সাইজগুলো একটু বড়। আমি দামে যাচ্ছি না, দামগুলো তোমরা এখানে এসে দাদাদের সাথে কথা বলে দাম দস্তুর করে নিও। এগুলো কিন্তু শুকোনোর জন্য দেওয়া আছে। নিচে গণেশ ঠাকুর রয়েছে, ওপরে লক্ষ্মী ঠাকুর রয়েছে। আর এখানেও যদি একটু এগিয়ে যাই, এখানে চালি ছাড়া আপাতত রাখা আছে, চালিটা পরে লাগানো হবে। এখানেও লক্ষ্মী ঠাকুর কিছু কিছু রাখা আছে। তো চলো এগিয়ে যাওয়া যাক, বাকি কাজগুলো দেখা যাক।
তো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট গণেশ ঠাকুর কিন্তু রয়েছে। এখন আমরা চলে এসেছি এই যে এই দাদুর স্টুডিওতে। সরস্বতী পুজোর সময় এই দাদুর সঙ্গে আমি তোমাদের সরস্বতী পুজোর শেয়ার করেছিলাম ঠাকুরগুলো। আর এইখানে দেখো ছোট ছোট অনেকগুলো গণেশ ঠাকুর কিন্তু রেডি করে রেখে দিয়েছে দাদু। কত সুন্দর কিন্তু লাগে, রং করবে বলে এগুলো এখন জাস্ট পরিষ্কার করে রাখছে। পরিষ্কার হয়ে গেলে তারপর শুকানোর পর এগুলো রঙের কাজ কিন্তু শুরু হবে। আমি দেখো দাদুর হাতে করেই আমি তোমাদের সঙ্গে এই যে ছোট মূর্তিটা শেয়ার করছি। এই মূর্তিটার দাম পাইকারি দাম যেটা আমি জানতে পারলাম হচ্ছে 35 টাকা। খুব সুন্দর। এবার কিন্তু রঙের কাজটা বাকি রয়েছে, রঙের কাজ হয়ে গেলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। একটু আরো জুম করে তোমাদের কাছ থেকে দেখাই, দেখো কত সুন্দর কিন্তু নিখুঁত হাতে কাজটা তৈরি হয়েছে। মুহূর্তে চলে এলাম আরেকটা অন্য স্টুডিওতে। এইখানেও দেখতে পাচ্ছি নানান সাইজের কিন্তু লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর কিন্তু শুকানোর জন্য রেডি করে রাখা রয়েছে। যেহেতু হাতে এখনও সময় রয়েছে, কারণ 14ই এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ, তো হাতে যেহেতু সময় রয়েছে এখনও শুকোনোর পরে এগুলো রঙের কাজ ধরা হবে। তবে তাড়াতাড়ি করে কিন্তু রং করতে হবে। রঙের কাজটা শেষ হয়ে গেলে ঠাকুরগুলো দেখতে বেশ সুন্দর কিন্তু লাগবে। এই যে সামনে দেখছো এখানে অনেকগুলো ঠাকুর কিন্তু বেশ কালার করে হাফ কিছুটা পোর্শন কিন্তু রং করে রাখা রয়েছে। একটাই তোমরা তাহলে দেখতে পারবে, দেখো কতগুলো ঠাকুর কিন্তু বেশ কালারটা করা হয়ে গেছে। রঙের কাজটা করে তাড়াতাড়ি করে কাজটা কিন্তু শেষ করতে হবে। তো এইখানে বেশ কিছু সুন্দর সুন্দর চালচিত্র কিন্তু রাখা রয়েছে। এগুলো লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরের পেছনে কিন্তু ব্যবহার করা হবে। এগুলো কিন্তু সম্ভবত আজকে এগুলো রোদে দেওয়া হয়েছে বানিয়ে, এগুলো শুকোনোর পরে রঙের কাজটা ধরা হবে। চলো একটু আরেকটা জায়গায় চালচিত্র তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখছো এইখানে গোল গোল চালচিত্র রয়েছে, এইগুলো সম্ভবত আজকে এগুলো তৈরি করে শুকোতে দেওয়া হয়েছে। শুকোনোর পর এগুলো রঙের কাজটা ধরবে। রং হয়ে গেলে এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। কাছ থেকে তোমাদের একটু নিখুঁত হাতে যে কাজগুলো হয়েছে একটু সুন্দর জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এইখানে আমি কিছু বড় সাইজের লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি, যেগুলো শুকোনোর জন্য রাখা আছে। সেগুলো কিন্তু রং করলে বেশ সুন্দর কিন্তু লাগবে। চালচিত্রগুলো তো অপূর্ব লাগছে। সপ্তাহখানেক পর থেকে কিন্তু মোটামুটি রঙের কাজটা শুরু হবে। রং হয়ে গেলে ঠাকুরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগবে। চলে এলাম দক্ষিণদারি আরও একটা স্টুডিওতে। এইখানে স্টুডিওতে দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরগুলো একটু বড় সাইজের গণেশ ঠাকুর। চালচিত্রগুলো তো অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। জাস্ট কিন্তু বেস কালার সেটা কিন্তু লাগানো হয়েছে। এরপরে কিন্তু আস্তে আস্তে রঙের কাজটা ধরতে হবে। হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি নববর্ষ আসতে, এটা হচ্ছে চৈত্র মাস। আর বৈশাখ মাস আসতে কিন্তু খুব অল্প সময় বাকি রয়েছে। তার আগে কিন্তু ঝটপট করে কাজ শেষ করতে হবে। কাজ শেষ হয়ে গেলে এই যে ঠাকুরগুলো দেখছো, এই ঠাকুরগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর কিন্তু লাগবে। এখনই এত সুন্দর লাগছে। কাছ থেকে তোমাদের একটু ঠাকুরের মুখগুলো দেখাই, দেখো কত সুন্দর লাগে। রং করার পর আরও বেশি সুন্দর লাগবে। এখানটায় ছোট ছোট অনেকগুলো লক্ষ্মী ঠাকুর কিন্তু সাজানো আছে। এগুলো ওই যে শুকোনোর জন্য দেওয়া আছে। শুকিয়ে গেলে এরপর কিন্তু শিল্পী রঙের কাজটা ধরবে। রং করার পর দেখতে বেশ সুন্দর কিন্তু লাগবে। পাইকারি হারে এগুলো কিন্তু দামে আমি যাচ্ছি না, তোমরা যারা নেবে তারা কিন্তু এইখানে এসে দাদার সাথে দাম দস্তুর করে নিও। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওতে ছোট ছোট লক্ষ্মী গণেশ নববর্ষের আগে কতদূর কাজ এগিয়েছে এবং রঙের কাজ সম্পূর্ণ হয়েছে কিনা বা সেগুলোর দাম কীরকম সমস্তটাই কিন্তু শেয়ার করেছি। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।